বিরতির পর স্বাগত। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কর্তব্য পথে ত্রিপুরার ট্যাবলো অংশগ্রহণ করেছিল। এবার কিন্তু একটা বড় সুখবর দিল দিল্লি। প্রজাতন্ত্র দিবসে দিল্লির বিচারে এবার দ্বিতীয় হলো ত্রিপুরার ট্যাবলো। শীঘ্রই সরকারিভাবে সেটার ঘোষণা ইতিমধ্যেই ঘোষণাও হয়ে গেছে। এই ট্যাবলো নিয়ে প্রশ্ন তুলেছিল প্রদ্যোৎ কিশোর দেববর্মা, সেই খবরও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির বিচারে কিন্তু দ্বিতীয় জায়গায় এবার পৌঁছে গেল ত্রিপুরার ট্যাবলো। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, নয়াদিল্লির যে কর্তব্য পথ সেখানে ত্রিপুরার ট্যাবলো একেবারে প্রজাতন্ত্র দিবসের সকালে কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অর্থাৎ এই যে কর্তব্য পথে তোমার প্রদর্শিত হয় যে শোভাযাত্রা, সেখানে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মধ্যে শুধুমাত্র ত্রিপুরার ট্যাবলো কিন্তু স্থান পেয়েছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ত্রিপুরার এই ট্যাবলো যে একটা স্থান দখল করবে সেটা কিন্তু মনে করা হচ্ছিল বেশ কয়েকটা দিন ধরে। একটা জল্পনা কিন্তু ছিল বলতেই পারো। অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। ইতিমধ্যেই সেই ট্যাবলোকে কিন্তু সেকেন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছিল ত্রিপুরার ট্যাবলো যে হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারে, কারণ যেহেতু 31টা ট্যাবলো অংশগ্রহণ করেছিল। তবে সেই জায়গায় সমস্ত ট্যাবলোকে পেছনে ফেলে একেবারে সেকেন্ড বা দ্বিতীয় স্থান দখল করলো ত্রিপুরার এই ট্যাবলো, যেখানে মূলত তোমার 14 দেবতার যে মন্দির এবং 14 দেবতার যে ঐতিহ্য, রাজ্যের সেই ঐতিহ্যকে প্রদর্শিত করা হয়েছিল দিল্লির এই কর্তব্য পথে। দেখো, যেমনটা খবর হয়েছে, তবে এবারে যে মূল থিম ছিল দিল্লিতে, সেই থিমের মধ্যে তোমার অন্যতম হচ্ছে ভারতের যে সংস্কৃতি, ভারতের এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা। এবং সেই সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর ভিত্তি করে তোমার এই ত্রিপুরার ট্যাবলো সেখানে খার্চি পুজো, ঐতিহাসিক খার্চি পুজো এবং তার সাথে জড়িত যে 14 দেবতার যে দেবদেবী, তার যে আচার অনুষ্ঠান রয়েছে, তার যে তাৎপর্য রয়েছে, সেটাকে তুলে ধরা হয়েছিল। প্রতি বছর জুলাই মাসে এই রঙিন খার্চি পুজো ত্রিপুরায় মহা ধুমধামের সাথে পালন করা হয়। সেখানে সারা দেশ থেকে বিভিন্ন পুরতার্থীরা, হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমান। সেই ট্যাবলোই কিন্তু ছিল এবার দিল্লির কর্তব্য পথে। তবে এই গেল একটা প্রসঙ্গ। এরপরে যদি আমি প্রদ্যোৎ কিশোরের প্রসঙ্গ টানি, তাহলে কিন্তু এই প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি এই ট্যাবলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করেছিলেন গত ঠিক একটা দিন আগে। এই যে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন, সেই পোস্টে কিন্তু তিনি এই ট্যাবলো প্রদর্শিত হওয়াকে ঘিরে কিছুটা তার নেগেটিভ বার্তাও কিন্তু তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, প্রদ্যোৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে এই ট্যাবলোকে ঘিরে যে প্রশ্ন তুলেছিলেন এবং ত্রিপুরার ঐতিহ্য কোথাও গিয়ে দাঁড়িয়ে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে, বা এই ট্যাবলোকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন সামাজিক মাধ্যমে, সেই মন্তব্যের কিন্তু আজকে একেবারে জবাব দিল দিল্লি। বিশেষ করে বলা যায় যে আজকে দিল্লির যে রেজাল্ট, সেই রেজাল্টটি ইতিমধ্যে তোমার জানানো হচ্ছে যে তোমার ইতিমধ্যে প্রথম ঘোষণা করা হয়েছে, তোমার প্রথম ঘোষণা করা হয়েছে যে কে দুঃখিত, প্রথম ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশকে, যেখানে উত্তরপ্রদেশের যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভের যে ঐতিহ্য 2025 সালে 144 বছর পর যে মহাকুম্ভ, সেটাকে প্রথম। দ্বিতীয় হচ্ছে ত্রিপুরা 14 দেবতার মন্দির, এবং তৃতীয় হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের তোমার ইকো ফ্রেন্ডলি উডেন টয়েস, সেই ইকো ফ্রেন্ডলি উডেন টয়েস কে কিন্তু তৃতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স তরফে তোমার দিল্লিতে এই যে ঘোষণা, সেই ঘোষণাটা রাজ্য জুড়ে কিন্তু ইতিমধ্যেই বাড়তি সারা পরিলক্ষিত। এর আগে তুমি যে কথাটা বলছিলে যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি এই বিষয়টি নিয়ে একাধিক আপত্তি এবং একাধিক অভিযোগ তুলেছে, তবে কি মনে হয় প্রদ্যোৎ কিশোরের এই অভিযোগকে কি একেবারে পাত্তা দিল না দিল্লি? কি বলবে? তাই, একেবারে তাই। এই অভিযোগকে তো পাত্তা দিলই না। অন্যদিকে দাঁড়িয়ে সরকারের থেকেও একাধিকবার কিন্তু প্রদ্যোৎ কিশোর বা তার দলের পক্ষ থেকে বিরূপ মন্তব্য করতে লক্ষ্য করা গেছে। এবারও কিন্তু সেই ছবি ধরা পড়লো যে সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে প্রদ্যোতের এই মন্তব্য, সেটাকে অনেক ক্ষেত্রে ভালোভাবে নেয়নি দিল্লি। তাই দিল্লি সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা দিন ধরে খবর পাচ্ছিলাম যে ত্রিপুরার ট্যাবলো এবারে একটা স্থান দখল করতে চলেছে। সেই খবরেরই কিন্তু একেবারে শিলমোহর দিয়ে দিল দিল্লি, এবং ত্রিপুরার এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে গোটা বিশ্ব মঞ্চে তুলে ধরার পাশাপাশি তোমার অত্যাধুনিক যে উন্নয়ন রয়েছে, আধুনিক যে উন্নয়নের ছবি, সেটাও কিন্তু তুলে ধরা হলো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, এই ডাবল ইঞ্জিনের আমলে রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে, সেই খতিয়ান কিন্তু দিল্লি আজকে গোটা দেশের কাছে তুলে ধরতে চাইলো, তথা গোটা বিশ্বের কাছে একটা বার্তা দিল ত্রিপুরার এই ট্যাবলোর মধ্য দিয়ে। সুতরাং সেই জায়গায় প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে সামাজিক মাধ্যমে একের পর এক আপত্তিমূলক মন্তব্য, তাকে যে একেবারেই পাত্তা দিল না, এবং একই সঙ্গে সরকারের থেকেও
রাজ্য যে এই ব্যাপারটাকে নিয়ে কোনো রকমের কর্ণপাত করতে নারাজ, দিল্লির সিদ্ধান্ততে কিন্তু সেটাই একমাত্র আজকে লক্ষণীয়। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দ্বিতীয় স্থান কিন্তু এবার দখল করলো ত্রিপুরা ট্যাবলো। 26 তারিখ অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ত্রিপুরা ট্যাবলো অংশগ্রহণ করেছিল কর্তব্য পথে। এবার কিন্তু দ্বিতীয় স্থান দখল করলো ত্রিপুরার এই ট্যাবলো, যেখানে রাজ্যের ঐতিহ্য, রাজ্যের সংস্কৃতি এবং রাজ্যের যে ঐতিহ্যবাহী একটি মেলা, তার সাথে পূজা হয় চতুর্দেবতা মন্দিরে, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছিল কর্তব্য পথে। এবং এই গোটা প্রদর্শনীর পর কিন্তু এবার সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে অন্ধ্র হয়েছে প্রথম স্থানে, তারপরেই কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর পূর্বের একমাত্র এই রাজ্য ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।